মা, আমি জানি এই চিঠি লেখা ব্যাপারগুলো তোমার কাছে হাস্যকর বা আদিক্ষেতা, তবুও তোমায় নিয়ে বলতে চাই। প্রথমেই চোখে জল চলে এসে গেল শুরু করতে গিয়ে। তোমার সাথে আমার সম্পর্কটা বরাবরই আদায় কাঁচকলায়, আর 5টা সহজ মা মেয়ের সম্পর্কের মতন নয়। প্রথমেই ভেবেছিলাম এক গাদা অভিযোগ করব তোমাকে নিয়ে, কিন্তু একটাও মনে আসছে না জানো এই মুহূর্তে। শুধু মনে হচ্ছে চলে যাচ্ছি, মা আর ঝগড়াঝাটি হবে না, আর রাগারাগি করার কেউ থাকবে না তোমার সাথে। কেউ তোমায় অভিযোগ জানাবে না কিছু নিয়ে। তোমায় নিয়ে ছোট্ট থেকে গর্ব আমার যে আমার মায়ের মতো স্ট্রং মহিলা দেখিনি আমি। তার মতো কর্তব্যকর্ম খুব কম মানুষই করতে পারেন। তার থেকে আমি অনেক কিছু শিখেছি। পাংচুয়ালিটি এই কথাটা শিখেছি তোমার থেকে। ডিউটি কাকে বলে, হেল্প করা মানে যে চুপিসারে হতে দেওয়া তাও জেনেছি তোমার থেকে। বাচ্চার জন্য নিজের ঘুরতে যাওয়ার ইচ্ছে বিসর্জন দেওয়া, ক্লাস 12 পর্যন্ত টিভি না দেখা, বরং বলা যায় টিভি না কেনা, এসবও তো আমি হলে পারতাম না, কিন্তু শেখার চেষ্টা করেছি। তোমাদের সামনে যতই হম্বিতম্বি করি না কেন, কোনোদিনই তোমাদের অপমানিত হোক বা ছোট হতে হোক তা আমি চাইনি। আশা করি এমন কোনো ব্যবহার জ্ঞানও তো করিনি যাতে তোমরা ছোট হয়েছো। যে পরিশ্রম তুমি আমার পিছনে করেছো তা অনেক মাই করতে পারবে না, কিন্তু তাও বারবার সংঘাত বাঁধে। আর হ্যাঁ, ইচ্ছে করেই বোধ হয় আঘাত করে ফেলি। একথা বারবার আমি বলেছি, সারা জীবন বলে যাব যে তোমার আমার একটা মানসিক দূরত্ব আছে। আমি কোনোভাবেই সেটা পূরণ করতে পারলাম না, কারণ তুমি আদর করতে জানো না। কথায় বলে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে তুমি শুধু আমায় শাসনই করে গেছো মা, কাছে ডেকে বুকে জড়িয়ে ধরনি। কখনো শুনেছি দিদার সাথে তোমার সম্পর্কই ছিল আলাদা রকমের। তবে তো তোমার বোঝার চেষ্টা করা উচিত ছিল যে শুধু মা হওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছ। মা হলে যে বাচ্চাকে জিজ্ঞাসা করতে হয় তোর দিনটা কেমন গেল, তোর মন খারাপ নাকি। আমি জানি না তোমার মেয়ে হওয়ার যোগ্যতা আমার আছে কিনা, বা তোমার মেয়ে হয়ে কেন এত নরম মনের হলাম, উত্তরটা নেই আমার কাছে। আজ আমি যা বলবো তা হয়তো আর কখনো বলা হবে না। এতগুলো বছর আমি তোমায় খুব মিস করেছি। যেটা আমার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক বা কোনো ফাংশন বা কোনো পারফরমেন্স, সব জায়গায় বড় হয়ে ওঠার মধ্যে কখনো খুব একটা বন্ধু আমার দরকার হয়নি। এমনকি তুমি বারণ করলে তো আমার সাধ্যই কোলাতো না সেই কাজ করার, কিন্তু তোমাকে যখন বড্ড দরকার ছিল তখন তুমি আমার কাছে ছিলে না। নিজের মেয়েকে শাসন করতে গিয়ে তুমি বুঝতে পারতে না যে তুমি তোমার বাচ্চাকে বিশ্বাস করছো না, আর সেই কষ্টের থেকে বেশি ব্যথা আর কিছুই হতে পারে না। খুব সহজেই বলে ফেলো কিছু কথা, মনে যে গভীর ক্ষত তৈরি করতে পারে তা তুমি অনুমান করতে পারোনি। প্রথম ভালোবাসায় আঘাত পেয়েও তোমাকেই জড়িয়ে ধরেছিলাম, তুমি মাথায় হাতটা অবধি রাখোনি। চিরকালের অভিযোগ তাই আমার থেকেই যাবে। তুমি বুনিকে বেশি ভালোবাসো, তোমার কথা বলার ভঙ্গিমাই বদলে যায়। তুমিও তো যে হেসে কাউকে জিজ্ঞাসা করতে পারো সেটা বুঝতে পারি তখন তখন নিজেকে বড্ড বঞ্চিত মনে হয়। ডাক্তারবাবু বলেন তুমি নাকি আমার বিয়ে নিয়ে চিন্তায় আছো। হ্যাঁ, কষ্ট হচ্ছে হয়তো, কিন্তু হতে পারে যে আমি কেমন থাকবো, মানিয়ে নিতে পারবো কিনা, আরও অনেক কিছু। কিন্তু মা, তোমার একবারও মনে হলো না যে আমিও তো কষ্টে আছি, অফিস যাচ্ছি, বাড়ি ফিরছি, নিজের বিয়ের নিমন্ত্রণ ছাড়ছি, কেনাকাটা করছি, তত্ত্ব বানাচ্ছি, কিন্তু মনে মনে কাঁদছি। কিন্তু কষ্টটা তখন বেড়ে যায় যখন তোমার আমার থেকে, আমার খুশির থেকে ফ্ল্যাটের লোকদের বেশি ইম্পর্টেন্স দাও। যাক, তাদের সাথেই তোমাকে থাকতে হবে, তাই ভালো সম্পর্ক রাখাটাই উচিত। জানো, অদিতির বিয়ের আগে কাকিমাকে দেখেছি কথায় কথায় ইমোশনাল হয়ে যেত, এক মুহূর্তে কাজ ছাড়া করতো না অদিতিকে। কাজ থেকে বসানো, দরকারি কথা বলা, তুমি তো কখনো আমায় ডাকলে না মা, হাত ধরে বললে না তো কিছু। কথায় কথায় চোখের জল ফেলবে এমন ধাতের মানুষ তো তুমি নও, আমি জানি। কিন্তু আমি যে এতটা আবেগপ্রবণ হলাম কি করে তা আমি জানি না। যাই হোক, তুমি তো বলেছিলে যে এমন মেয়ে যেন শত্রুরও না হয়, কিন্তু আমি তো এত সহজে তোমায় ছাড়বো না। পরের জন্মে মা হয়ে তোমায় শাসন করব, তোমার মেয়ে হয়ে নয়, কথা দিলাম।